প্রবলেমটার কথা তুমি ক্লিয়ারলি বলো না। না না অনিকেত, মানে you're not understanding. It's not that easy. মানে এই প্রবলেমটা নিয়ে খোলাখুলি আলোচনা করতে গেলে আসলে he doesn't want my involvement in this matter somehow. তোমার অফিসের কাউকে এই ব্যাপারে জানিয়েছো? পাগল নাকি? ওরা কি হেল্প করবে আমায়? উল্টে না না। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আরে বেস্ট পার্সন তো রাজ। রাজ, তোমার কি মনে হয় কিসে? মোহিনীর এই অফিসের প্রবলেমটার ব্যাপারে? অনিকেত, কাম অন, তুমি অফিসের প্রবলেমস নিয়ে ওকে কেন ইনভলভ করতে চাইছো? মানে ও কি করে জানবে বলো? ডোন্ট ওয়ারি রাজ, প্লিজ ডোন্ট গেট বদার্ড প্লিজ। মোহিনী, রাজ এতদিন ধরে অফিসে এই কাজই করে এসছে। না না অনিকেত, মোহিনী তো ঠিকই বলেছে। এই সমস্ত অফিসের ব্যাপার স্যাপার আমি কি করে বুঝবো বলো? আমি কদিনই বা অফিসে চাকরি করেছি। পনেরো বছর রাজ। 15 years? Oh, I see. I'm sorry, I never knew Raj. মানে তোমাকে দেখে বোঝাই যায় না যে তুমি 15 বছর চাকরি। Anyway, আমি সেদিন বললাম না, you look like a typical Indian housewife. That is the reason why it literally skipped my mind. I'm sorry. ছাড়ো রাজ, তোমার কি মনে হয় কি করা উচিত? অনিকেত, আসলে এই প্রবলেমটা বেশ জটিল, আর আমার বুদ্ধিতে বোধহয় এটা সত্যি সলভ করা সম্ভব নয়। দেখো না, তুমি তো এখনো এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে কাজ করো, তুমি পারবে। দাঁড়াও, আমি আসছি। Aniket? Did I say anything wrong? ডাকছিলাম মা? ডাকছিলে? ডাকছিলাম? কই না তো। সে কি নন্দিনী যে বললো তুমি আমায়? ও হ্যাঁ হ্যাঁ, ডাকছিলাম। তা হ্যাঁ রে, ডাকি বা না ডাকি, মায়ের কাছে কি একবার আসতে নেই? কি হয়েছে কি তোমার? কি আবার হবে? সবসময় কিছু হবে তবে তুই ডাক্তার হিসেবে আমায় দেখতে আসবি? না না, তা না, তবে কি হয়েছে? না জানিস আকাশ, এতক্ষণ কার কথা ভাবছিলাম বলতো? কার কথা? ওই তোর বাবার কথা। তোর বাবা কতদিন হলো চলে গেছেন, অথচ মানুষটার কত স্মৃতি, কত কথা এখনো সব মনে রয়ে গেছে আমার। একবার তোর মনে আছে আকাশ, একবার তুই সেই পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছিলিস, আমি খুব রেগে গেছিলাম। আমি রেগে গিয়ে তোকে এই মারি কি সেই মারি, এমন সময় তোর বাবা একদম দৌড়ে এসে তাড়াতাড়ি আমার হাত থেকেই ছিনিয়ে নিয়ে তোকে চলে গেছিল বাইরে। ওই যে আমাদের মাঠটা রয়েছে না, ওখানে কি একটা পুজো উপলক্ষে মেলা বসেছিল, সেইখানে তোকে নিয়ে গেছিল। মনে আছে? মনে আছে? সব মনে আছে। আমি তো প্রথম খুব ভয় পেয়ে গেছিলাম, জানো, রেজাল্ট খারাপ করাতে বাবা মেলায় নিয়ে যাচ্ছে কেন। তো যাই হোক, বাবার সঙ্গে মেলায় গেলাম, নাগরদোলা চড়েছিলাম, বন্দুক ছুঁড়েছিলাম, তারপরে ওই বুড়ির মাথার পাকা চুল খেয়ে টেয়ে খুব আনন্দ করে রেজাল্টের কথা ভুলেই গেছি, বুঝেছো? তো ফেরার সময় বাবা হঠাৎ আমায় ডেকে বললেন, আমায় বোঝালেন যে কেন ভালো রেজাল্ট করাটা দরকার। ব্যাস, তারপর থেকে কিন্তু আমি একদম। তা হঠাৎ তোমার এসব কথা মনে পড়ছে কেন?
না, ওই মনে পড়ছে এই কারণে বাবা, জানিস সেদিনের না টুস্কি দিদিভাইকে অজয় আর বড় বৌমা দুজনে মিলে খুব বকাবকি করছিল। তা আমি অজয়কে জিজ্ঞেস করাতে অজয় বলল টুস্কি দিদিভাই নাকি খুব খারাপ রেজাল্ট করেছে পরীক্ষায়। তা আগে কত ভালো লেখাপড়া করতো, রেজাল্ট করো ভালো করতো, আসলে এরকম করলো কেন বলতো? আসলে টুস্কি যে রেজাল্ট খারাপ করবে সেটা কেউ ভাবিনি, জানো। না, মেয়েটা এরকম আজকাল কেন হয়ে যাচ্ছে? আগে কত আমার কাছে আসতো, কত গপ টপ করতো। বুঝি তো সব আম্মা, টুসি এখন বড় হচ্ছে, মেয়েদের এই বয়সটা, ভেবো না সব ঠিক হয়ে যাবে। বলছিস ঠিক হয়ে যাবে? ইয়েস, একবার খারাপ রেজাল্ট করেছিলাম বলে দেখো, তারপর নাগরদোলা চললাম, ডাক্তার, ফাজিল ছেলে। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই শোন শোন, মাথাটা নিচু কর। কি বেকার করছে, বড় হয়ে গেছি আম্মা, এখন আর চান্স নেই। সব ঠিক হয়ে যাবে বললেই হলো, সব ঠিক হয়ে যাবে। মানুষ মরে যাওয়ার আগে পর্যন্ত কি সব তার ঠিকঠাক থাকে? থাকে না। তোমার কি ওখানে বই পড়তে অসুবিধা হচ্ছে? না, কেন? তাহলে ওভাবে উঠে চলে এলে যে? কিভাবে উঠে এলাম? তোমার কি মনে হয় তুমি থাকলে আমাদের কথাবার্তা বলতে অসুবিধা হচ্ছে? আজ আমরা সিম্পলি মোহিনীর অফিস প্রবলেম নিয়ে কথা Please, অনিক। বলছি। নিজে নিজে কনক্লুশন টানার চেষ্টা করো না। আমি নিধির কাছে গিয়েছিলাম। তাই? তুমি ওখানে থাকলে না মোহিনীর অফিস প্রবলেমটা ইজিলি সলভ করা যেত, কারণ তোমারও তো সেই রকম একটা কেস। মোহিনী, অনিকেত, আমি আজ পর্যন্ত নিজেই নিজের প্রবলেম সলভ করে উঠতে পারলাম না, তার মোহিনী। তোমার আবার কি প্রবলেম হয়েছে? আমি আজ পর্যন্ত বুঝেই উঠতে পারলাম না যে আমি ঠিক নিধির কে হই। আচ্ছা, তুমি আশ্চর্য হবার কিছু নেই অনেক। সত্যি, আমি সত্যি বুঝে উঠতে পারিনি। হঠাৎ এতদিন পর তুমি? তার কারণ আমাকে কিছু না জানিয়ে নিধির দিল্লি যাওয়া ঠিক হয়ে যায়। ও, এতক্ষণে বোঝা গেল তোমার রাগের কারণটা কি। রাজ, এটা ভুলে গেলে কি করে চলবে? মোহিনী নিধির নিজের মাসি। আর আমি নিধির কেউ নই। কি অনেকে, আমি যদি নিধির নিজের কেউ হই তাহলে তুমি কি করে নিধিকে দিল্লি পাঠাতে রাজি হও? তোমার এই কথা মনে আছে অনেকে যে মোহিনী নিধির নিজের মাসি, অথচ এই মোহিনী যে আমাকে আর নিধিকে আলাদা করার জন্য কত কত চেষ্টা করেছিল সে কথা তোমার মনে নেই? আমি কিচ্ছু ভুলিনি রাজ, আর এটাও ভুলিনি যে তুমি নিধির মা, তুমি নিধিকে কতখানি ভালোবাসো। তাতে লাভ?
এত ইনসিকিউর কেন? তোমার কাছ থেকে নিধিকে কেউ নিয়ে যেতে পারবে না, মোহিনীও নয়। আমাকে মোহিনী বলেছে ও নিধিকে দিল্লি নিয়ে যাবে। মোহিনী যাই বলুক, তুমি না চাইলে নিধি দিল্লি যাবে না, বাস। মাঝে মাঝে নিজের অধিকারটা একটু ফলাবার চেষ্টা করো, তাহলে দেখবে লাইফের কোনো প্রবলেম নেই, বুঝেছ? কোথায় যাচ্ছ? নিধির কাছে গায়ের চাদরটা বোধহয় পড়ে গেল। ঘরে ডাকছি। তোর সঙ্গে আমার কথা আছে। বলছি কি যে কদিন ধরে তোকে আমি কথাটা বলবো বলবো ভাবছিলাম। বলো। দাঁড়া, কি হলো? গায়ত্রী শুনে ফেলবে না তো? আসবে না তো এখানে? না, আসবে না। তুমি বলো। বলছি কি যে খেয়াল করে দেখেছিস গায়ত্রী কুটুসের কাছে আমাকে যেতে দেয় না। কি যে বলো মা, কেন যেতে দেবে না? কেন দেবে না সে তো সেই ভালো জানে, কিন্তু দিচ্ছে না। সব সময় কুটুসকে আগলে আগলে রাখছে। কোথায়? ও তো আমার এ ব্যাপারে কিছু বলেনি। বলবে না তো? ও তো বলবে না তোকে, কিন্তু করছে। যখন যেখানে যায় কুটুসকে সঙ্গে নিয়ে যায়, সব সময়তে আগলে 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 রাখে। আমাকে একটু কাছে যেতে দেয় না, আমাকে একটু আদর করতে দেয় না। সেই যে সেবার দিদি বাড়িতে গেলাম, তাই নিয়ে কি অশান্তিটা করলো, কি অশান্তিটা করলো। মা শোনো, দেখো সেইবারে তুমি না একটা বড় ব্লান্ডার করেছিলে, জানো তো? তুমি কাউকে কিছু না বলে চলে গেছো, রাত্রির একটা ফোন পর্যন্ত করনি, আর সারা রাত আমরা তিনজনে এদিক আর ওদিক করেছি, কেউ ঘুমোতে পারবে না। না, আমি তো ঠাকুমা নাকি? হ্যাঁ, তো আমি ওকে একটু আদর করতে ভালোবাসতে পারি না? আমি ওকে একটু নিয়ে বেড়াতে যেতে পারি না? নিশ্চয়ই পারো। ঠাকুমা হিসেবে তুমি ওকে আদর করতে পারো, তুমি ওকে ভালোবাসতে পারো, ওকে নিয়ে বেড়াতে যেতে পারো, সবটাই পারো। ওই ওই দেখলি যে তোর সঙ্গে একটু কথা বলছি, সহ্য হচ্ছে না। যা, ওকে কিছু বলবি না। ঠিক। এই যে আমি তো সারা বাড়ি ঘুরে ঘুরে এদিকে, এর ভিতরে একটা এমেথিস ছিল, কোথায় গেল? কি? ও, ওই দামি পাথরটা তো? ওটা তো আমি তোমার ড্রয়ারে রেখে দিয়েছি। কি? হ্যাঁ, আমি আসলে ভাবলাম যে অত দামি জিনিস তুমি হয়তো ভুলে যাবে, সেজন্য ড্রয়ারে রেখে দিলাম। আমি কখনো ভুল করে কিছু করি না। তবে ওটা ভুল নয়, ওটা ফেংশুই। কি? ফেংশুই, মানে একটা চীনা ব্যাপার, তুমি বুঝবে না। এনিওয়ে, চেষ্টা করি, মানে কি জানো তো, এই ফেংশুই হচ্ছে একটা চীনা সায়েন্স। মানে এই একটা কাঁচের বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে এমেথিস দিয়ে তুমি যদি ঘরের কোণে রাখো, তাহলে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে। কি কি নেগে কি? নেগেটিভ এনার্জি। হ্যাঁ, নেতিবাচক শক্তি, নর্থক শক্তি, মানে না হবে, মানে খুব শক্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে বুঝতে পেরেছি। মানে ওইটা ঘরে রাখলে আর কোনো অশুভ আত্মা কাছাকাছি আসবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তাই তো? হ্যাঁ, অনেকটা সেরকম। জানো তো বৌদি, আমাদের পাড়ায় না একটা লোক আছে, জানো কি দারুণ বাটি চালে গো। আরে বলে দিতে পারে কারো কোনো ক্ষতি হবে কিনা, তারপরে ওই বাড়ির ডান দিকে নারকোল গাছ থাকলে কি হয় সব বলে দিতে পারে। জানো তো, লোকটার না শনিবার করে ভর হয়, তখন যে যা জিজ্ঞেস করে সব ঠিকঠাক বলে দেয়। বৌদি, তোমারও ভর হয় নাকি গো? ভর? ভর কেন হবে? ভর কিসের জন্য? কেন? শোনো না, ও বৌদি শোনো না গো, বলছিলাম কি, আমার ওই মাসিটার না একটা গরু আর... তোরও এর সঙ্গে গরুর কোনো সম্পর্ক নেই? না, তুমি শোনো না, বলছি মাসির গরুটা হারিয়ে গেছে তো,
তোমার ওই চীনা ওঝাকে একটু বলো না গো, যদি ওটা খুঁজে দিতে পারে। চীনা ওঝা? চীনা ওঝা? তুমি ফেংশুয়ের শক্তি সম্পর্কে কিছু জানো? এটা একটা সায়েন্স, তার সঙ্গে আধ্যাত্মিকতা আছে, তার সঙ্গে ভয়ঙ্কর পাওয়ার আছে, এরকম আরো অনেক কিছু। না, দাঁড়াও দাঁড়াও, মানে ধরো এই বাটির মধ্যে এমেথিস রেখে যদি ঘরের কোণে রাখো, তোমার ছেলের শরীর খারাপ হবে না, বাড়িতে অশান্তি হবে না। দক্ষিণ পূর্ব কোণ ধরে যদি রাখো, তাহলে আর মানে যে সমস্ত বাধা আসছে সেই বাধাগুলো তুমি পেরিয়ে যেতে পারবে, যা যা মনের ইচ্ছা সব পূর্ণ হবে। এরকম আরো অনেক। কি হচ্ছেটা কি? আর কি হবে না মেজো বৌমা? অনেক কিছুই, মানে ফেংশুইটা আসলে ভীষণ পাওয়ারফুল, অনেক কিছুই মানে থাক। ঠিক আছে। হ্যাঁ গো আম্মা, আচ্ছা আমাদের এই দিশি ওঝা এত ভালো ভালো থাকতে এসব চীনা জাদুটা না কেন, হ্যাঁ বলো তো? বুঝি না বাবা। পাখি, হ্যাঁ উমা তুমি কখন এসছো? আমি খেয়ালই করিনি। আরে ক্লাস আছে তো? ক্লাস তো আছে, ব্রেকফাস্টটা খেয়ে নে। এ মা, আমি ব্রেকফাস্ট খাই না। কি হলো? হ্যাঁ, কানাইদার কাছে আমি সেটাই শুনলাম যে তুই আজকাল প্রায় ব্রেকফাস্ট স্কিপ করছিস, সেটা কেন? রোজ রাত্রে এত ভারী ভারী খাবার খেলে সকালবেলা উঠে কিছু খাওয়া যায়? কিচ্ছু খাওয়া যায় না। মন খারাপ থাকলে খাওয়া যায় না, আমি জানি। তোকে এটা তো বুঝতে হবে যে প্রত্যেকদিন এরকম ভাবে ব্রেকফাস্ট স্কিপ আমার করলে মন খারাপ কে বলেছে তোমায়? খেতেই হবে না? না খেলে ছাড়বে না? সত্যি তুমি না, ধরো এটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে না? নিরজার ব্যাপারটা আমি জানি। এই ব্যাপারটা কি আমার গুরুত্ব দেয় নাকি? এরকম তো লাইফে কতবার হয়। ভালো হয়েছে খেতে গো, খুব ভালো। বাকি শোন, একটু মন খুলে কারোর সঙ্গে কথা বলে মনটা হালকা লাগে। আরে আমার মনে কি হবে? কিচ্ছু হয়নি। আর তাছাড়া আমি কি কখনো বলেছি যে আমি সারা জীবন ওর সঙ্গে কাটাবো বা ওর? তুই এগুলো কাকে বলছিস? তুই কিন্তু একটা সময় সব কথা আমাকেই, অবশ্য এখন আমি দেখছি যে তুই এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চাইছিস না। আমারই ভুল, শুধু শুধু অভিমান করছিলাম। আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি আমি খুব ভালো আছি, আমার কোনো কষ্টই নেই। তুমি শুধু শুধু চিন্তা করছো। জীবনটা কত বড়, কত কিছু করার আছে লাইফে। কম্পিউটার শিখছি, পড়াশোনা করছি।